হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম মোবাইল ভাইদের কাছে। আর তারা কিভাবে এই বক্সের মাধ্যমে মৌমাছি চাষ করে কিভাবে মধু আহরণ করে। তো চলুন আজকে দেখাবো মধু আহরণ করার সেই ভিডিওটি দেখেন। ভাইকে কামড় দিয়ে বসেছে, দেখেন ভাইয়ের অবস্থা বেহাল। তো দেখুন তারা এইভাবে বক্সের মধ্যে মৌমাছি সহ একটি চাক তৈরি করে, সেই চাকটা এখানে একটা রানী রাখে। এই রানীর মাধ্যমে তারা ওই বাকি মৌমাছিগুলোকে কন্ট্রোল করে। তো দেখুন এইভাবে তারা ধোয়ার মাধ্যমে তাদের আক্রমণের হাত থেকে অনেকটা রেহাই পায়। একটু আগে দেখলেন যে একটা কামড় বসায় দিছে। দেখেন এইভাবে তারা প্রথমে ঝাঁকিয়ে মৌমাছি ভিতরে ফেলায়, তারপরে দেখেন এটা ঝাঁটার মতো একটা রয়েছে ব্রাশ দিয়ে তারা দুদিক থেকে এভাবে ঝেড়ে নেয় যাতে মৌমাছিগুলো ওটার সাথে না চলে যায়। ওটার সাথে চলে গেলে দেখা যাচ্ছে যে মৌমাছি মারা যাবে। দেখেন এই যে সে নিয়ে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে মেশিন, ওই মেশিনে নিয়ে দেবে। ওই মেশিন ঘুরাইলেই তাদের কি মধু পড়ে যাবে এবং চাকটা অক্ষত থাকবে। তো দেখেন পাশে চলে আসছি, এখন আমিও ভিতরে ঢুকবো। ভাই আমি ভিতরে আসতেছি, দেখেন আমি ভিতরে চলে আসছি। দেখেন এই যে তারা যখন এটা ঘুরায় তখন চারদিকে মধুগুলো ছিটে পড়ে, পরবর্তীতে ওই যে নিচে গিয়ে জমাট বাঁধে। দেখেন মেলা মধু হয়েছে, তো মাশাআল্লাহ ভালো মধু হয়েছে। ফলো করতে বলবো। দেখেন এই ভাইটা একটা একটা করে শীট প্রতিটা খাঁচের মধ্যে দিচ্ছে। খাঁচের মধ্যে দেওয়ার পরে দেখেন দেওয়া শেষ হইলে ওই যে হাতলটা রয়েছে আর দুইটা বাকি আছে, দুইটা দেওয়া শেষ হইলে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সে ঘুরলা কত। দেখেন সবগুলো শেষ হয়ে দেখেন হাতলটা ধরে সে ঘুলা দেবে। ঘুলা দেওয়ার ফলে দেখেন এটা আপনারা যারা বিজ্ঞানী পড়াশোনা করেছেন তারা খুব ভালো বুঝবেন। আপনি এখানে ব্যাখ্যা দিচ্ছি না। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মধুটা বের হয়ে যাচ্ছে। দেখেন ঘুরানোর ফলে কিন্তু মধুটা বের হয়ে গেছে। চাষি ভাইদের বাসা হচ্ছে, তার সাথে কথা বললাম। তার বাসা হচ্ছে সাতক্ষীরাতে, বাগেরহাট সাতক্ষীরাতে তার বাসা অবস্থিত। তো তিনি আমাদের এখানে আসছিল, তো আমি ভিডিওটা করলাম। দেখেন আপনাদেরকে দেখার জন্য, আপনাদের দেখার সুবিধাতে আমি ভিডিওটা করেছি। দেখেন কত সুন্দরভাবে মধু বের করে ফেললো। বের করার পর দেখেন এই চাকগুলো এখন সে রিটার্ন করে দিচ্ছে, এগুলো আবার সেই বক্সে নিয়ে রাখবে। দেখুন এই ভাই কিন্তু এই চাকগুলো নিয়ে যেতেছে। আমি তার সাথে এবার চলে যাবো যে এবার বক্সে কিভাবে সাজায় এই চাকগুলো, সেটা আমি দেখাবো। তো চলুন, ওই যে ভাই চলে গেছে, আমরা ওখানে যাবো। আমরা ভাইটা চালিয়ে যাবো, এখান থেকে চলে যাচ্ছি। দেখেন আমরা ওখানে গিয়ে দেখি যে চাকটা কীভাবে সাজাচ্ছে। তো দেখেন সে দুই দিকে যে খাস করা আছে, এই খাস করার অংশ রাখবে, তার জন্য মৌমাছিগুলো সরাই নিল যাতে চাকটা যেন মৌমাছির উপরে গায়ে পড়ে মৌমাছিগুলো মারা না যায়। দেখেন আবার সুন্দরভাবে সাজিয়ে রাখতেছে একটা ম্যাচিং করে। তো দেখেন পদ্ধতিগুলো খুব সুন্দর। এই মৌমাছিগুলো বাংলাদেশে না, যতটুকু আমি জানি থাইল্যান্ডে, এগুলো থাইল্যান্ড থেকে আনা হয় মৌমাছিগুলো। এটা ইন্ডিকা, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। তো